জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলুন জান্নাতের মালিক কে? জোরে কোন? আরো জোরে। জাহান্নামের মালিক কে? আরো জোরে। বাবা পাজারের বাবারা, ও ভাটবাড়ির বাবারা, ভালো করে শোনো। আজকে তোমরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? কাই কাই জান্নাত দেবেন হাত তোলেন তো। জান্নাত যাবে নাই থাকবেন আপনারা হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গ্রাম মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, কায়না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলল, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। দেখো সুবহানাল্লাহ, দেখো সুবহানাল্লাহ। কিন্তু বাবা মুসলমান এত চালাক, সব দিকে পারগত। আব্বারে চার দোকানে এক কাপ চা নিয়ে 5 টাকা নিয়ে চার দোকান গরম করিয়ে দেয়। ঠিক না ঠিক? নামাজের গীবত করবে, মুক্তি সাহেবের গীবত করবে, মাওলানার গীবত করবে, হাফেজ সাহেবের গীবত করবে, মুক্তির গীবত করবে, মুয়াজ্জিনের গীবত করবে, আমির সাহেবের গীবত করবে। কিন্তু মসজিদে আযান দেয় ভাটবাড়িতে, সিংবাড়িতে আযান দেয় রে, মুয়াজ্জিন আযান ফুঁকায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তো মহান, আল্লাহ তো মহান। আল্লাহর নাম শুনি শুনি উনি 4 দোকানে 2.5 ঘন্টা সময় নষ্ট করলো, আর 10টা মিনিট মসজিদে যাবার ভাগ্য হল না। যেরকম ঠিক না ঠিক? তোর মা চলে গেছে, তোর বাবা চলে গেছে, আব্বা কোন বাজাইলাসি তোর কাছে দাঁড়ে যায়। ঠিক না ঠিক? আব্বা তুমি বুঝলি না, তোর আগে মৃত্যু হবে না তোর বিবির আগে মৃত্যু হবে, তোর ছেলে আগে মারা যাবে না তোর ছোট ছেলে আগে মারা যাবে।